হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে চান, কিন্তু দুর্ভাগ্য এটাই আমরা কিন্তু সেটা পারি না। অর্থাৎ সকল অ্যান্ড্রয়েড অ্যাপস কিন্তু আমরা আমাদের পিসিতে রান করাতে পারি না, কারণ এগুলো আসলে পিসির জন্য সাপোর্টেড নয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কীভাবে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস পিসিতে রান করাতে পারবেন খুব সহজে। যদিও আমি এই প্রক্রিয়াটি একটা অ্যান্ড্রয়েড ইমুলেটরের মাধ্যমে দেখাবো। সো আপনারা যদি কেউ এর আগে কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করে থাকেন তাহলে হয়তো আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড ইমুলেটর ইনস্টল করার পর আমাদের কম্পিউটার অনেকটা স্লো হয়ে যায় এবং ইমুলেটর ঠিকঠাক মতো কাজ করে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে প্রসেসে দেখিয়ে দেবো, আপনারা যদি ওই প্রসেসে অ্যান্ড্রয়েড ইমুলেটর ইনস্টল করেন এবং এটাকে ঠিকঠাক মতো পিসিতে রান করাতে পারেন তাহলে আপনার পিসি কোনো ধরনের স্লো হবে না এবং অ্যান্ড্রয়েড ইমুলেটর খুবই স্মুথলি চলবে। যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা পিসিতে রান করাতে পারবেন, খুব সহজে এগুলো ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন, কারণ আমি এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসগুলো করে আপনারা যখন অ্যান্ড্রয়েড ইমুলেটরটি পিসিতে রান করাবেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না, পিসি কোনো ধরনের স্লো হবে না। সব অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা পিসির মধ্যে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবসময় যেটা বলি সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের লেটেস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো এখন আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটরটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে গুগল ক্রোমটি ওপেন করতেছি। ও গুগল ক্রোম ওপেন করার পরে আমরা এখানে চার্জ করব ব্লুস্ট্যাক, অর্থাৎ ব্লুস্ট্যাক লিখে চার্জ করব। ব্লুস্ট্যাক লিখে চার্জ করার পর আমরা জাস্ট এন্টারে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা জাস্ট এটার মধ্যে ঢুকবো। আর হ্যাঁ, আমি অবশ্যই এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। সো এখানে আমাদের লেখা আছে, দেখেন, ডাউনলোড ব্লুস্ট্যাক্স 5। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব, বা এখানে ক্লিক করলেও আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। সো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখি আমাদের এটা ডাউনলোডের অপশন চলে আসছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে এসেছে, মাত্র 1.5 MB। সো আমি এটা ডাউনলোড করে রেখেছি। সো আপনারা এভাবে আসলে এটা ডাউনলোড করে নেবেন। সো আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো আমরা এখন চলে যাব সরাসরি ডাউনলোডে আসার পরে দেখেন এখানে ব্লুস্ট্যাক আমি এটা ডাউনলোড করে রেখেছি আগেই, যাতে ভিডিওটা আসলে বড় না হয়ে যায়। সো আমরা জাস্ট এটাকে ইনস্টল করব। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সো এই ইমুলেটরটি ইনস্টল করার আগে আপনারা আপনাদের কম্পিউটারে একটি সেটিংস পরিবর্তন করে নিতে হবে, যে সেটিংসটা আসলে হচ্ছে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। সো এইটা যদি আপনার কম্পিউটারে ডিসেবল করা থাকে অবশ্যই এই সেটিংসটাকে আপনারা ইনেবল করে দিতে হবে। সো এইটা আসলে কিভাবে আপনারা ইনেবল করবেন, ডিসেবল করবেন, এটা যদি আমি এই ভিডিওতে দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যে কারণে আমি আসলে আপনাদের এই ভিডিওতে এই সেটিংসটা করে দেখাতে পারছি না। সো আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি, আমি আশা করি আপনারা নিজেরাই এটা করে নিতে পারবেন। সো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আমরা কম্পিউটারে সিম্পলি যেভাবে উইন্ডোজ দিই, অর্থাৎ বুট কি প্রেস করে বুট মেনু নিয়ে আসি। সো বুট কি আপনার কিবোর্ড থেকে বুট কি প্রেস করবেন এবং বুট কি প্রেস করার পরে যে আমাদের সামনে যে বুট অপশানটা চলে আসবে সেখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এন্টার সেটআপ। সো এন্টার সেটআপে যাওয়ার পরেই আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে পারফরমেন্সে আসার পরে আপনারা পেয়ে যাবেন ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। জাস্ট এটা যদি আপনার কম্পিউটারে ডিসেবল থাকে এটাকে ইনেবল করে দিতে হবে। ঠিক আছে, এটা ইনেবল করার পরেই আসলে আমরা এই অ্যান্ড্রয়েড ইমুলেটরটাকে ইনস্টল করব। ঠিক আছে, সো আমার কম্পিউটারে কিন্তু এই মুহূর্তে এটাকে ইনেবল করা নেওয়া আছে, যে কারণে আমি এখন এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ইনস্টল করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে লঞ্চ, অর্থাৎ আমার কম্পিউটারে অলরেডি এটা ইনস্টল করা আছে। সো যে কারণে আমি এটা আগে ইনস্টল করে নিয়েছি, কারণ আমার এখানে নেট স্পিড তেমন একটা ভালো নয়, যে কারণে আমি এটাকে আগে ইনস্টল করে নিয়েছি যাতে ভিডিওটা বেশি একটা না বড় হয়ে যায়। ঠিক আছে, সো আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করবেন। আপনার এই জায়গায় থাকবে হচ্ছে ইনস্টল নাও। সো আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পরে 350 MBর মতো নেবে। সো 350 MBর মতো নেওয়া হয়ে গেলে এটা ইনস্টল হয়ে যাবে। সো আপনারা সিম্পলি
এভাবে ইনস্টলটা করে নেবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা দেখেন আমার এখানে কিন্তু এটা ইনস্টল করা আছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে এটাকে ওপেন করব। সো ওপেন করার পরে আমাদের কিছু কাস্টমাইজ করে নিতে হবে। সো কীভাবে কী করবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি যেভাবে বলতেছি, যেভাবে আসলে এটা কাস্টমাইজটা করব, আপনারা ঠিক সেমভাবে যদি এই কাস্টমাইজটা করে নেন এবং ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সেটিংসটা যদি আপনারা ইনেবল করে দেন, তাহলে আপনি সেক্ষেত্রে এই ব্লুস্টিক ব্যবহার করে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস একেবারে স্মুথলি ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের সমস্যা হবে না, আপনার কম্পিউটার কোনো ধরনের হ্যাং করবে না, স্লো করবে না, অর্থাৎ একেবারে স্মুথলি আপনি কাজগুলো করতে পারবেন, অর্থাৎ গেম খেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। ফ্রি ফায়ার, পাবজি যাই বলেন না কেন, সো আপনি এই ধরনের গেমগুলো আসলে এইটার মাধ্যমে খেলতে পারবেন। সো বন্ধুরা অ্যান্ড্রয়েড ইমুলেটরটি ইনস্টল করার পরে আপনারা যখন এটাকে ওপেন করবেন, এটা ইন্টারফেসটা ঠিক এরকমটাই থাকবে। সো এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন মেনু দেওয়া আছে। সো মেনুতে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে সেটিং, ঠিক আছে। সেটিংয়ে ক্লিক করার পরে বন্ধুরা এখানে লেখা আছে দেখেন পারফরমেন্স। হ্যাঁ, পারফরমেন্সে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হাই 4 কোর্স, অর্থাৎ আমি এখানে হাই 4 কোর্স দিয়ে রাখছি। যদি আপনার কম্পিউটারের প্রসেসর যদি কোরাই 3 হয়, তাহলে আপনারা এখানে হাই 4 কোর্স দিতে পারেন। কোরাই 5 হলো আপনি এখানে হাই 4 কোর্স, বা এর উপরে যাই হোক না কেন আপনি এখানে হাই 4 কোর্স দিয়ে রাখবেন, ঠিক আছে। আর যদি আপনার ডুয়েল কোর প্রসেসর হয়, তাহলে আপনি এখানে মিডিয়াম দিয়ে রাখবেন, ঠিক আছে। আপনার ডুয়েল কোর প্রসেসর হলে এখানে মিডিয়াম দিবেন, এবং কোরাই 3 হলে অবশ্যই 4 কোর দিয়ে রাখবেন। সো এই আর এখানে লেখা দেখেন নিচে লেখা আছে ল কোর, অর্থাৎ 1 কোর, ঠিক আছে। এই 1 কোরে কিন্তু আপনারা দিবেন না, অথবা কাস্টমেও দিবেন না। সো আপনারা জাস্ট এখানে হাই 4 কোর্স দিয়ে রাখবেন। তারপর এখানে চলে আসবেন র্যাম। সো র্যামের মধ্যে আমি এখানে আপনার কম্পিউটারে যদি 3 জিবি র্যাম থাকে, অর্থাৎ 3 জিবি অথবা 2 জিবি র্যাম থাকে, তাহলে 2 জিবি থাকলে 2 জিবি সিলেক্ট করে দিবেন, আর 3 জিবি থাকলেও 2 জিবি সিলেক্ট করে দিবেন। আর যদি 4 জিবি র্যাম থাকে, তাহলে অবশ্যই 4 জিবি দিয়ে রাখবেন, ঠিক আছে। 4 জিবি থাকুক বা 6 জিবি থাকুক, যাই থাকুক না কেন, আপনারা এখানে 4 জিবি দিয়ে রাখবেন। ওকে, সো আমি এখানে 4 জিবি দিয়ে রেখেছি। তারপরে ফ্রেম রেট, সো ফ্রেম রেট দিয়ে রাখবেন এখানে 60। আর এখানে যে সেটিংসগুলো আছে এগুলো দেখার দরকার নেই। তারপরে আমরা চলে আসি সরাসরি ডিসপ্লের মধ্যে। সো ডিসপ্লের মধ্যে আসার পরে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, ল্যান্ডস্কেপ থাকবে। তারপরে আপনারা এখানে রেজুলেশন সিলেক্ট করে দেবেন, ডিসপ্লে রেজুলেশন। তো ডিসপ্লে রেজুলেশন আমি এখানে দিয়ে রেখেছি 1920x1080। তো আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে পিক্সেল এখানে দিয়ে রাখবেন 320 DPI হাই, অর্থাৎ এটা দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, জাস্ট এখানে আমাদের কাজ শেষ। তো তারপরে চলে আসি আমরা সরাসরি গ্রাফিক্সে। সো গ্রাফিক্সে আসার পরে আপনার এখানে যদি কম্প্যাটিবিলিটি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে পারফরমেন্স সিলেক্ট করে দিয়ে রাখবেন। তারপরে আপনার গ্রাফিক্স রেন্ডার যেটা আছে, এটার মধ্যে যদি আপনার OpenGL দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি ডিরেকশন দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে ইন্টারফেস রেন্ডার দিয়ে রাখবেন অটো। তারপরে ASTC দিয়ে রাখবেন আপনার সফটওয়্যার ডিকোডিং, ঠিক আছে। সো এইভাবে দিয়ে আপনার জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দেবেন, ঠিক আছে। জাস্ট আমাদের সেটিং এতটুকুই। তারপর আছে আমাদের এখানে পারফরমেন্স। সো পারফরমেন্সে যা কিছু আছে এগুলো আমাদের কোনো দেখার দরকার নেই। আর আমরা চলে যাব সরাসরি ডিভাইস সেটিংয়ে, ঠিক আছে। সো ডিভাইস সেটিংয়ে আসার পরে এখানে দেখেন আমি এখানে OnePlus 5 সিলেক্ট করে রেখেছি। সো আপনারা চাইলে এখানে স্যামসাংয়ের যে মডেলগুলো দেওয়া আছে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আপনাদের যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে আপনারা OnePlus 5 যেটা আছে ওটাই সিলেক্ট করে রাখবেন। সো বন্ধুরা এতটুকুই হচ্ছে আমাদের সেটিংস। ওকে, সো এই সেটিংসটা করে তারপরে আপনারা জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দেবেন। সো তারপরে আপনারা ইমুলেটরটি প্রপারলি সুন্দরভাবে একদম স্মুথভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি কিছু অ্যাপস অলরেডি এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি, অর্থাৎ এই প্লে স্টোরটা আমি সাইন ইন করে রেখেছি, আমার জিমেল দিয়ে সাইন ইন করে রেখেছি। সো আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন অ্যান্ড্রয়েডের মতোই প্লাস, ঠিক আছে। সো এইভাবে সাইন ইন করে আপনারা যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আপনাদের দেখানোর জন্য আমি কিছু অ্যাপস আসলে ডাউনলোড করে রেখেছি। দেখেন এখানে অ্যাপসগুলো রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে ক্রোম রয়েছে, ক্ল্যাশ অফ ক্ল্যান রয়েছে, ফ্রি ফায়ার রয়েছে, আপনার ক্যামেরা, তারপরে টফি রয়েছে, বঙ্গো, তারপর লাইকি রয়েছে, আমাদের ইউটিউব রয়েছে। সো আমি এই কিছু অ্যাপস আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখাবো বলে। সো আমি জাস্ট দুইটা গেমস আমি এখানে ডাউনলোড করেছি। এই দুইটা গেমস আমি প্লে করে দেখাবো যে কেমন আসলে কাজ করে। একেবারে স্মুথলি কিন্তু কাজ করবে, কোনো ধরনের ল্যাগ করবে না, কোনো ধরনের হ্যাং করবে না, একেবারে স্মুথলি কাজ করবে। সো আমি এখান থেকে ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটা আসলে আপনাদের প্রথমে প্লে করে দেখাচ্ছি।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটি কিন্তু প্লে হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা এটাকে এখান থেকে খুব সহজভাবে খেলতে পারতেছি। সো আপনারা চাইলে এই ধরনের গেমসগুলো আছে, পাবজি, ফ্রি ফায়ার, যত গেমস আছে আসলে অ্যান্ড্রয়েডের জন্য আপনারা সব আসলে এখানে খেলতে পারবেন। সো এখানে দেখেন লেখা আসছে কানেকশন লস্ট, অর্থাৎ আমার ইন্টারনেট স্পিডটা খুবই কম আজকে। সো আপনারা আসলে কিছু মনে করবেন না, আসলে অনেকটাই বৃষ্টি হয়েছে আজকে, সারাদিন অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, যে কারণে আসলে ইন্টারনেট স্পিডটা খুবই কম আজকে। সো এখানে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান রয়েছে, তারপরে রয়েছে আমাদের ফ্রি ফায়ার। সো ফ্রি ফায়ারটা যদি আমি আপনাদের একটু ওপেন করে দেখাই, সো এই ক্ষেত্রেও কিন্তু দেখবেন অনেকটা ভালোভাবে এখানে কোনো ধরনের হ্যাং করবে না, কোনো ধরনের স্লো করবে না, খুবই স্মুথলি আসলে চলবে একেবারে। আমরা আসলে অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে গেমগুলো খেলি একেবারে স্মুথলি, সো এখানেও আসলে একেবারে স্মুথলি আপনি খেলতে পারবেন, যে কোনো কাজ আসলে এখানে করে নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরর ডাউনলোড ফেল্ড, সো রিট্রাই। সো আমার এখানে নেট স্পিডটা খুবই কম, যে কারণে আসলে দুঃখিত, আমি খুবই দুঃখিত, আপনাদেরকে গেমটা প্লে করে দেখাতে পারছি না। কিন্তু এখানে আসলে একেবারে স্মুথলি গেমগুলো আপনারা খেলতে পারবেন, ঠিক আছে, যে কোনো গেম খেলতে পারবেন। তারপরে অ্যান্ড্রয়েড যে টিভি অ্যাপসগুলো রয়েছে, টিভিতে টেলিভিশন দেখার জন্য যে অ্যাপসগুলো রয়েছে, এগুলো আসলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে তার পাশাপাশি ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, যা কিছু আছে সোশ্যাল মিডিয়া জগতে যা কিছু অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলো রয়েছে আপনারা সব এটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে। সো আমি আপনাদেরকে যে কথাটা বলেছি সর্বপ্রথম, সেটা হচ্ছে যে সেটিংসটার কথা আসলে আপনাদের বলেছি, সেটা হচ্ছে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এইটা কিন্তু আপনারা অবশ্যই এনেবল করে নিতে হবে আপনার কম্পিউটার, অবশ্যই এটা এনেবল করতে হবে। যদি এটা এনেবল না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার স্লো করবে এবং ইমুলেটারটি ঠিকঠাক মতো কাজ করবে না, ভালো পারফরমেন্স আপনারা পাবেন না। সো অবশ্যই এটাকে এনেবল করবেন। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় এটা এনেবল করতে, বা এখানে আপনারা কোনো সেটিং যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। সো বন্ধুরা আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো এই ইমুলেটরটি দিয়ে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস আসলে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। যেমন এখানে দেখেন আপনারা প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে আপনারা সকল অ্যাপস আসলে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যাপসগুলো রয়েছে সব অ্যাপস আসলে এখানে রয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আপনার পিসিতে। সো এই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের সমস্যা হবে না, আপনার পিসির কোনো সমস্যা হবে না, এবং আপনি খুব স্মুথলি এগুলো ব্যবহার করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন, ঠিক আছে, যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে কোনো এক নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।